Good morning, students. Class 5, third language, Bengali class. সকলে ভালো আছো তো? তোমাদের পোস্ট মিড টার্ম পরীক্ষা কেমন হলো? আশা করছি ভালো হয়েছে। বেশ, আজকে থার্ড ল্যাঙ্গুয়েজ ক্লাস। তোমাদের পরীক্ষার আগে গল্পটা পুরোটা পড়ানো হয়েছে এবং ছোট ছোট কিছু প্রশ্ন উত্তর সহ। আজকে হবে অনুশীলনী প্রশ্ন উত্তর। আর তার আগে বলি, থার্ড ল্যাঙ্গুয়েজের সিলেবাস অনুযায়ী প্রভাতী কবিতা পড়ানো হয়ে গিয়েছে, ইঁদুরের ভোজ আজকে কমপ্লিট হবে। আর থাকলো একটা কবিতা, একটা গল্প। সিলেবাসটা কিন্তু ভালো করে দেখবে। এবারে গল্পের মূল বিষয় কী ছিল একটু শোনো। নাম ইঁদুরের ভোজ, ইঁদুরের প্রসঙ্গ অবশ্যই আছে, তবে সরাসরি কিন্তু ইঁদুর ছিল না। এখানে একদল ছেলে যারা রেলগাড়িতে করে বাড়ি থেকে স্কুলে আসছে এবং তাদের কথা অনুযায়ী আমরা জানতে পেরেছি সংস্কৃত কোনো একটা পণ্ডিতের তারা ক্লাস করবে না, এই বলতে বলতে চলেছিল। হঠাৎই এক বয়স্ক ভদ্রলোক তার সাথে কিছু সরঞ্জাম বা বলতে পারি তার কিছু ব্যাগপত্র নিয়ে ওই ছেলেগুলোর কামরায় ওঠে এবং বয়স্ক ভদ্রলোকটি যখন স্নান করার জন্য নামে, ওই ছেলেগুলো তার সমস্ত নিয়ে আসা খাবার খেয়ে নেয় এবং দোষ দেয় ইঁদুরের। বয়স্ক ভদ্রলোকটি ফিরে এসে বুঝতে পারে কোন ইঁদুর খেয়েছে। তিনি ভালোবেসে আরও কিছু খাবার দাবার কিনে দেয় ওদের, তাতে ওরা খুব খুশি হয় এবং উভয় পক্ষের অনেক কথাবার্তার পর জানতে পারে বয়স্ক ভদ্রলোকটি সংস্কৃত পড়ায় তিনি কাজ খুঁজতে চলেছেন, আর এদিকে এই ছেলেগুলোরও সংস্কৃত পণ্ডিত প্রয়োজন এবং তারা একসাথে একই স্টেশনে নেমে যায় এবং পরে দেখে এই ব্যক্তি ওদের সেই সংস্কৃত পণ্ডিত। চলো এবারে দেখো এক্সারসাইজ। তোমাদের টেক্সট বুকে পেজ নাম্বার 60-তে আছে। ঠিক উত্তরের পাশে টিক চিহ্ন এবং ভুল উত্তরের পাশে ক্রস চিহ্ন বসাও, ঠিক ভুল বা টিক ক্রস। 1 নাম্বার বাক্য, নতুন পণ্ডিত মশাই যিনি আসছেন তার নাম কমল কুমার যুক্তিলঙ্কার। ইস, ওটা কি ছিল? কালীকুমার তর্কালঙ্কার। তাহলে এটা ভুল না ঠিক বুঝতে পারলে? অবশ্যই ভুল। ক্রস চিহ্ন খ। আর সেখানে ছিল খইচুর, তার একটা দানাও বাকি নেই। একদম, খইচুর কিন্তু সবটা খেয়ে নিয়েছিল, এটা ঠিক। বিচকুন বললে, না না, ও জাতটাই ওরকম, খিদে পেলে খায়। ওটা ছিল ও জাতটাই ওরকম, খিদে না পেলে ও খায়। তাহলে এটা ভুল। ভদ্রলোক বললেন, ভুল হয়েছে, গাড়িতে এই ইঁদুর থাকলে বাড়িতে বসে থাকতাম। একদম নয়, গাড়িতে ইঁদুর থাকলে তিনি আরও বেশি খাবার আনতেন বলেছিলেন। তাহলে এটা ভুল। সেটাতে ছিল ওর বাগানের গুটি 5 পাকা আম। একদমই ঠিক, এটা পাকা আম তিনি নিয়ে এসেছিলেন। তাহলে দেখো, আমি এখানে টিক ক্রস আর দিইনি, শুধু ঠিক ভুল বাক্যগুলো লিখেছি। তোমরা টিক ক্রসও দিতে পারো, ঠিক ভুলও লিখতে পারো। 1 ক ভুল, 1 খ ঠিক, 2 গ ভুল, 2 ঘ ও ভুল ছিল। 2 না, একই চলছে। 1 উঙ্গটা কিন্তু ঠিক। তাহলে ভুল ঠিক, ভুল ভুল ঠিক। সকলে তোমরা নোট ডাউন করে নাও, কেমন? বেশ, এরপর কি আছে? তাহলে প্রথমে যেটা হলো টিক আর ক্রস, এই অংশটা কমপ্লিট হলো। 5টা বাক্য ছিল, কোনটা ঠিক আর কোনটা ভুল আইডেন্টিফাই করে লিখে নিতে হবে। আমি বলে দিলাম, তোমরা কিন্তু কপিতে লিখে নাও। এবারে তারপরে 2 নাম্বার, নিম্নলিখিত শব্দগুলি দিয়ে সঠিকভাবে শূন্যস্থান পূর্ণ করো। নিম্নলিখিত শব্দগুলি দিয়ে
সঠিকভাবে শূন্যস্থান পূরণ বা পূর্ণ করো। বক্সের শব্দগুলো দেখো, কামরা, মিঠাইওয়ালা, খিদে, খুঁজতে, অনটন। অনটন মানে অভাব। কি কি শব্দ আছে? কামরা, মিঠাইওয়ালা, খিদে, খুঁজতে, অনটন। এবার বাক্যগুলো দেখো। টাকা পয়সার ড্যাশ হবে না, ড্যাশ প্রায় ফাঁকা, আমি চাকরি ড্যাশ বেরিয়েছি, অনেকক্ষণ কিছু খাইনি, এখন ড্যাশ পেয়েছে, ড্যাশ গাড়িতে মিঠাই বিক্রি করছে। এই হচ্ছে 5টা বাক্য। অর্থ অনুযায়ী বক্সে দেওয়া শব্দগুলো বসাতে হবে। কোন শব্দটা বসালে কোন বাক্যটির অর্থ সম্পূর্ণ প্রকাশ পাবে সেটা কিন্তু বুঝে নিতে হবে। বাক্যগুলো আরেকবার শুনবে? আচ্ছা, আমি উত্তর সহ বলছি, এবারে শোনো। 2 ক, টাকা পয়সার অনটন হবে না। 2 খ, কামরা প্রায় ফাঁকা। 2 গ, আমি চাকরি খুঁজতে বেরিয়েছি। 2 ঘ, অনেকক্ষণ কিছু খাইনি, এখন খিদে পেয়েছে। খিদে বানানটা কিন্তু দেখো, যুক্ত বর্ণ রয়েছে। নাম্বার, মিঠাইওয়ালা গাড়িতে মিঠাই বিক্রি করছে। তাহলে আমি উত্তর কিন্তু বলে দিলাম। তোমাদের কাজ পুরো বাক্যে উত্তরটা লেখা। প্রথমে অনটন, তারপর কামড়া, নাম্বার উত্তর খুঁজতে, ঘ খিদে, মিঠাইওয়ালা। সকলে বুঝতে পেরেছ? বেশ, এক্ষুনি লিখে নাও। এবারে দেখো 3 নাম্বার। তোমাদের কিন্তু টেক্সট বুকেরই প্রশ্ন সমস্ত, তাই একবার টেক্সট বুকটা খুলে দেখে নাও। এক কথায় উত্তর লেখো। 3 ক, ষণ্ডা গোছের ছেলেটির নাম কি? ষণ্ডা গোছের ছেলেটির নাম কি? উত্তর বিচকুন। ষণ্ডা গোছের ছেলেটির নাম বিচকুন। খ, গাড়ি কোথায় থামলো? আসানসোলে। গাড়ি কোথায় থামলো? আসানসোলে। গ, কিসের ভারী উৎপাত? সকলে জানো, ইঁদুরের। ইঁদুরের ভারী উৎপাত। 3 ঘ, বর্ধমানে কতক্ষণ গাড়ি থামবে? বর্ধমানে কতক্ষণ গাড়ি থামবে? উত্তর ছিল ঘণ্টাখানেক। বর্ধমানে ঘণ্টাখানেক গাড়ি থামবে। তোমরা একই রকমভাবে প্রত্যেকটা প্রশ্ন লেখো এবং তার তলায় উত্তরগুলো লিখে নাও। আরও একবার শোনো। ষণ্ডা গোছের ছেলেটির নাম কি? বিচকুন। গাড়ি কোথায় থামলো? আসানসোলে। কিসের ভারী উৎপাত? ইঁদুরের। বর্ধমানে কতক্ষণ গাড়ি থামবে? ঘণ্টাখানেক। হয়েছে? এবারে 4 নাম্বার দেখো। নিচের শব্দগুলির বানান শুদ্ধ করে লেখো, অর্থাৎ স্পেলিংটা রং আছে, তোমাদের সঠিক করে লিখতে হবে, বানানটা ভুল আছে। 4 ক, ভদ্রলোক বানান দেখো। ভ দয়ে রফালা ওকার, লয়ে ওকার ক। বানানটা হবে ভ দয়ে রফালা লয়ে ওকার ক। দয়ে ওকারটা হবে না, ওটা ভুল। ভ দয়ে রফালা লয়ে ওকার ক। 4 ক, 4 খ, এবারে পণ্ডিত। পণ্ডিত নয়, ভুল উত্তর আছে যেটা থ, এখানে ত হবে। প নয়ে ডয়ে হস্যি ত। পছন্দ নয়, কথাটা পছন্দ। প ছ নয়ে দয়ে। এবং ঘ নাম্বার চিৎকার, ওখানে খণ্ডেত্ব হবে তয়ের জায়গায়। চয় হস্যি খণ্ডেত্ব, কয় আকার র। লাস্ট পার্ট 5 নাম্বার। দেখো, 2টো কলাম করা আছে, একটা ক অংশ, একটা খ অংশ। প্রশ্নে আছে ক অংশের শব্দগুলির সঙ্গে খ অংশের শব্দগুলির মিল দেখাও।
একটি উত্তর দেখানো হলো। উত্তরটা আগে দেখো। বৃদ্ধ লোকটির উপাধি তর্কালঙ্কার। 7 ক। আমি উত্তর বলে দেব এই রকমভাবেই, 1 ক খ গ যেটা হবে, 2 যেটা হবে। আগে পড়ো, ক অংশটা আগে পড়ো। হাঁড়িতে ছিল ইঁদুরের কালো টাটকা আমের ঝুড়ি নিয়ে এলো আড়খোলা। আর খ অংশের দেখো, স্টেশন কদমা উৎপাত কুমড়ো লঙ্কা আমওয়ালা। কি বললাম? স্টেশন কদমা উৎপাত কুমড়ো লঙ্কা আমওয়ালা। এবারে কাজ ঠিক যেমনভাবে করা রয়েছে 7 ক, ওই রকমভাবেই তোমরা অ্যারো দিয়ে মেলাতে পারো অথবা পাশাপাশি উত্তর লিখতে পারো। যেমন বৃদ্ধ লোকটির উপাধি হাইফেন দিয়ে তর্কালঙ্কার লিখবে। বৃদ্ধ লোকটির উপাধি একটা হাইফেন দিয়ে তর্কালঙ্কার লিখবে। আর আমি এই রকমভাবেই উত্তরগুলো বলে দিচ্ছি, এক্ষুনি তোমরা লিখে নাও। 1 হাঁড়িতে ছিল কি? দেখো কদমা, একদম গ নাম্বার। তাহলে 1 গ, হাঁড়িতে ছিল কদমা। 2 ইঁদুরের, ঘ নাম্বারে আছে উৎপাত। 2 ঘ, ইঁদুরের উৎপাত। 3 নাম্বার কালো। 3 উঙ্গ কুমড়ো, কালো কুমড়ো, 3 উঙ্গ। 4 টাটকা, 4 চ, টাটকা লঙ্কা, টাটকা লঙ্কা। 5 আমের ঝুড়ি নিয়ে এলো। আমের ঝুড়ি নিয়ে এলো কে? আমওয়ালা। তাহলে 5 ছ, আমের ঝুড়ি নিয়ে এলো আমওয়ালা। 6 আড়খোলা। আড়খোলা কি নাম ছিল? এটা একটা স্টেশনের নাম। তাহলে 6 খ, আড়খোলা স্টেশন। সকলে বুঝলে? বেশ, লিখে নাও। টাটা আজকে।